এই শীতের সিজনে হরেক রকমের সবজি দিয়ে শুটকি মাছের এই রকমের যদি দুর্দান্ত একটা রেসিপি হয় তাহলে কি আর বেশিক্ষণ বসে থাকা যায়? গরম গরম ভাতের সঙ্গে এই শুটকি মাছের সবজির রেসিপিটা যখন মাখিয়ে নিয়ে এক লোকমা মুখে দিচ্ছিলাম, মাশাল্লাহ, এর টেস্ট এতটাই মজার হয় যে কয়েক প্লেট ভাত সাবার করতে কিন্তু সময় লাগে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসুন আপনাদেরকে একটা নতুন মজাদার টেস্টি রেসিপি শেয়ার করতেছি। তো এখানে শুটকি মাছ নিয়েছি, আপনাদের হাতের কাছে যে শুটকি মাছ থাকবে সেটাই নিয়ে নেবেন। তো গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন পরিমাণ মতো পেঁয়াজ কুচি, পরিমাণ মতো কাঁচামরিচ, আর 1 টেবিল চামচ পরিমাণ মতো আদা রসুন পেস্ট, পরিমাণ মতো লবণ, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এই সব কিছু একসঙ্গে করে মাখিয়ে নিতে হবে। আসলে এই মাখা শুটকির তরকারিটা এত মজার হয় শীতের সবজি দিয়ে, যারা কিনা একবারও খাননি আমার এই রেসিপিটা দেখে অবশ্যই রান্না করে খাবেন। দুর্দান্ত টেস্টের হয়। আর এখানে আমি দিয়ে দিচ্ছি বেগুনগুলো কুচি করে নিয়েছি। আর কয়েক রকমের সবজি এখানে রয়েছে, মূলা, এখানে রয়েছে আলু, সিম, আর ফুলকপির ডাঁটা, এগুলো সব সিলে দিয়েছি। আর সঙ্গে ছিল ধনেপাতা। তো সব একসঙ্গে কেটে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। সব কিছু ভালোভাবে হাতে মাখিয়ে নিতে হবে। আর শীতের সবজি এমনিই তরতাজা থাকে, আর তার মধ্যে সামান্য কিছুটা পানিও অ্যাড করতে হবে, মানে ছাপা ছাপা পানি দিতে হবে। এতে করে সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আবার সবজি থেকেও কিছুটা পরিমাণের পানি উঠবে, সে বুঝে সবজিটা এভাবে করে পানিটা বুঝে দিতে হবে। আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর বলক আসার পরে দেখুন কতটা পানি উঠেছে। তরতাজা সবজি হলে এ থেকে কিন্তু এমনিতেই অনেক পরিমাণের পানি উঠে যায়। আপনারা চাইলে আপনাদের মনের মতো সবজি দিয়ে এই রেসিপিটা কিন্তু তৈরি করে নিতে পারবেন। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। আর ঢাকনাটা দিয়ে ঢেকে ঢেকে কিন্তু পুরো রান্নাটা আমি কমপ্লিট করেছি। এতে করে সব সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আর সবজির নিচ থেকে যখন তেল উঠে আসবে তখনই কিন্তু এই রান্নাটা সম্পূর্ণ শেষ হয়ে যাবে। তো এখনও অনেকটা পরিমাণের পানি রয়েছে, তো আরও কিছুক্ষণ আমি ঢাকনাটা তুলে দিয়ে সুন্দরভাবে রান্নাটা শেষ করে নেব। তো রান্নাটা প্রায় শেষ হয়ে গিয়েছে অলমোস্ট। দেখুন সবজির নিচ থেকে কিন্তু তেল উঠে এসেছে, অর্থাৎ এই তরকারিটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এ দিয়ে গরম গরম ভাত খেতে অমৃত লাগে। এ পর্যন্ত যারা যারা আমার এই রেসিপিটা দেখলেন বা আমার সঙ্গে থাকলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর এখন আমি রেসিপিটা বেড়ে নিচ্ছি। দেখেন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে নেবেন। আর রেসিপিটি যদি অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল।